তো হে ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব, পাশাপাশি দেখিয়েও দেবো WBPSC ক্লার্কশিপ ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। তো দেখো, প্রথমে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অনলাইন, এই অপশনটিতেই আমরা ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও, এই অপশনটিতে আবার ক্লিক করব। তো তোমরা চাইলে মোবাইল থেকেও করতে পারবে অথবা ডেস্কটপ থেকে করতে পারবে। যদি মোবাইল থেকে করতে চাও তাহলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে এবং ডেস্কটপ মোডটিকে অন করে নিতে হবে। তো এই নিচের যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ ক্লার্কশিপ এক্সামিনেশন, এই অ্যাপ্লাই নাও যে অপশনটি রয়েছে, অ্যাপ্লাই নাওতে ক্লিক করতে হবে। এবার আমরা যেহেতু নিউ অ্যাপ্লাই করছি, সেক্ষেত্রে আমাদের অল ইউজার ক্লিক হিয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানেই ক্লিক করতে হবে। করার পর এখানে রেজিস্ট্রেশন ফর ক্লার্কশিপ এক্সামিনেশন 2023, তো এখানে ক্লিক করতে হবে। করার পর এন্টার ইওর মোবাইল নাম্বার, যা তোমার কাছে অবশ্যই থাকছে করে ইনপুট করতে হবে। দেন সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। এরপর পাসওয়ার্ড তোমরা তোমাদের মতো ক্রিয়েট করে নেবে। আমি ফর এক্সাম্পল হিসাবে ডেস্কটপ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর ইমেল আইডি, কনফার্ম ইমেল আইডি, সমস্তটাই ঠিকঠাকভাবে সাজিয়ে নেবে। তো আমি ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না, কারণ মেন যে পয়েন্টগুলো আমি সেগুলো নিয়ে আলোচনা করব। খুব সহজেই কিভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে আমি আই বাটনে ভিডিও দিয়ে দিচ্ছি। সিগনেচার পারফেক্ট সাইজের মধ্যে তোমরা কিভাবে আপলোড করবে তার জন্য আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, প্লাস আই বাটনেও তোমরা চেক আউট করলে কিন্তু পেয়ে যাবে। আর মেন যে পয়েন্টগুলো রয়েছে আমি সেগুলো নিয়েই আলোচনা করব। তো এখানে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার দেওয়ার পর ওটিপি আসবে মোবাইলে, ওটিপির জন্য একটু অপেক্ষা করতে হবে। এখানে নাম, বাবার নাম, মায়ের নাম, তারপর ডেট অফ বার্থ, এগুলো সব তোমরা তোমাদের মতো সঠিকভাবে ইনপুট করবে এবং স্টার মার্কস অবশ্যই ম্যান্ডেটরি। যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট ডিটেলস এখানে ফিল করতে হবে। দেন সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। এই সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করার পরে নেক্সট অপশান আসবে অ্যাড্রেস ডিটেলস, যা একদিকে অর্থাৎ অ্যাড্রেস ফর কমিউনিকেশান, এখানে যে অ্যাড্রেস তোমরা লিখবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ করেসপন্ডেন্ট অ্যাড্রেস এই বক্সটিতে টিক মার্ক করে দিলে দুটো অ্যাড্রেস সেম হয়ে যাবে। তারপরেই আবার সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে এবং এর পরের অপশানেই তোমরা পেয়ে যাবে ছবি এবং সিগনেচার আপলোডের অপশান, যা পারফেক্ট সাইজের মধ্যে কিভাবে নিয়ে আসবে তার জন্য আমি আই বাটনে ভিডিও দিয়ে রেখেছি অলরেডি। তো এই সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরেই আপলোড ইমেজের অপশান চলে আসছে। এখানে কিছু টার্মস কন্ডিশন রয়েছে, তোমাদেরকে আমি একটু জানিয়ে দেবো। প্রথমে দেখতে পাচ্ছ ফটোগ্রাফ মাস্ট বি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি এবং 3.5 বাই 4.5 সেন্টিমিটার হতে হবে কালার ছবি। তারপর বলছে সেলফি ফটো কিন্তু এখানে অ্যাকসেপ্টেড করা হবে না, বা মোবাইল থেকে কোনো ছবি তুললে কিন্তু তা চলবে না। তারপর রয়েছে যদি তোমরা চোখে চশমা পরে ছবি তোলো সেই ছবিটাও কিন্তু বাতিল হয়ে যাবে। এবং আরও বলা হচ্ছে টুপি পরা যাবে না কোনো রকম, বা দুটো কান ঢাকা দিলে চলবে না। তারপর রয়েছে 20 থেকে 100 কেবির মধ্যে জেপিজি এবং জেপিইজি এই দুটো ফরম্যাটের মধ্যে ফাইল আপলোড করতে হবে। এবং সিগনেচারের ক্ষেত্রেও সেম প্রসিডিওর রয়েছে, ব্ল্যাক এবং ব্লু পেন এই দুটো কালির মধ্যে তোমরা ব্যবহার করতে পারবে, যা 200 DPI এর মধ্যে তোমাদেরকে আপলোড করতে হবে। আরও একবার তোমাদেরকে জানিয়ে রাখবো যে ছবি এবং সিগনেচার পারফেক্টলি তোমরা কিভাবে আপলোড করবে তা নিয়ে কিন্তু আমি আই বাটনে ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা চেক আউট করো, অথবা ডেসক্রিপশানেও লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা চেক আউট করতে পারবে। যাই হোক, এইগুলো আপলোড করে দেওয়ার পরে সেভ অ্যান্ড নেক্সটে আবার ক্লিক করতে হবে। আমি এটি করে নিচ্ছি। তো এরপর সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করলাম। করার পর পুরো ডিটেলসটাই আমাকে আরও একবার দেখিয়ে দিচ্ছে। তারপর আই অ্যাকসেপ্টেড দ্য অল অ্যাবভ ডিক্লারেশন, এখানে টিক মার্ক করার পর সেভ অ্যান্ড প্রসিডে আবার ক্লিক করলাম। এরপর এখানে ইয়েস টিক মার্ক করতে হবে। তারপর আবার স্ক্রল ডাউন করে এখানে লগ ইন টু কন্টিনিউ এখানে ক্লিক করতে হবে। এবং মোবাইলে কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হয়েছে। মোবাইল থেকে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপচা কোড ইনপুট করার পর দেন সাবমিটে কিন্তু ক্লিক করতে হবে। এতক্ষণ আমরা রেজিস্ট্রেশন করেছি, এবার ফর্মটি ফুলফিল করা হবে। তো এখান থেকে ক্লার্কশিপ চুজ করলাম, করার পর এখানে টিক মার্ক করতে হবে, করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তোমরা চাইলে রিড অ্যাডভার্টাইজমেন্ট এবং গাইডলাইন তোমরা পড়তে পারো, কোনো প্রয়োজন নেই। এবার আমরা একটু স্ক্রল ডাউন করে এখানে যে ডিটেলসগুলো চাওয়া হচ্ছে, ডু ইউ হ্যাভ অ্যাবিলিটি টু রিড অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, তুমি কি বাংলা কথা বলতে এবং লিখতে পারো? তো ইয়েস করলাম। তারপর তুমি যদি নেপালি বলতে পারো তাহলে বা পড়তে পারো ইয়েস, না হলে নো।
তারপর হচ্ছে স্টেট ইওর মাদার ট্যাং, তোমার মাতৃভাষা কী রয়েছে তা এখান থেকে সিলেকশন করতে হবে। তারপর রয়েছে পিডব্লিউডি, কোনো রকম ডিসেবিলিটি আছে কি না, যদি থাকে ইয়েস, না হলে নো। কোনো যদি খেলাধুলার সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করতে হবে, না হলে নো। এখানে টাইপ অফ ফটো আইডি, প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড নেই, প্যান কার্ড, ভোটার কার্ড এরকম সব রয়েছে। আধার কার্ড যেহেতু নেই, সবাই আধার কার্ড দিতেই চায়, সেই কারণে এখানে রয়েছে এনি আদার আইডি প্রুফ ইস্যুড, এখানে ক্লিক করতে হবে। করার পর আধার নাম্বারটা ইনপুট করতে হবে। দেন ইস্যুইং অথরিটিতে তোমরা লিখবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তারপর রয়েছে হ্যাভ ইউ অ্যাট এনি টাইম বিন এমপ্লয়েড, কোনো রকম কাজ ফাজ করেছো কিনা, যদি করে থাকো ইয়েস, না হলে নো। তারপর হচ্ছে কী ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেওয়া হবে তা এখান থেকে সিলেক্টেড করতে হবে, বেঙ্গলি করে দিলাম। দেওয়ার পর রয়েছে যদি 6 মান্থের এক্সপিরিয়েন্স কোনো কিছু থাকে তাহলে ইয়েস, না হলে নো। কম্পিউটার টাইপিংয়ের সময় ইংলিশে না বাংলাতে টাইপিং করবে, তা এখান থেকে চুজ করতে হবে। আমি ইংলিশ চুজ করলাম। তারপর সেক্রেটারিয়েট, ডিপার্টমেন্ট অ্যান্ড ডিরেক্টরেট, রিজিওনাল অফিসেস ইনক্লুডিং ডিস্ট্রিক্ট অফিসেস অফ ওয়ান পার্টিকুলার ডিস্ট্রিক্ট অর কলকাতা, রেফারেন্সটাকেও চুজ করতে হবে। করার পর রয়েছে যে তোমার টাইপিং স্পিড 20 রয়েছে কিনা ইংলিশে, তা এখান থেকে ইয়েস তো অবশ্যই করতে হবে, করে 7 নেক্সটে ক্লিক করতে হবে। তারপর আরও একবার টিক মার্ক করতে হবে, 7 নেক্সট। তারপরে তোমাদের সাবজেক্টগুলো তোমরা লিখবে, কোয়ালিফিকেশান, কত পার্সেন্টেজ, এগুলো সব লেখার পর 7 কন্টিনিউ। তারপর আই কনফার্ম দ্য অ্যাবভ, এখানে টিক মার্ক করতে হবে। করার পর কনফার্ম অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে। এরপর পেমেন্ট অপশান রয়েছে, যদি জেনারেল থাকো তাহলে অবশ্যই পেমেন্ট করতে হচ্ছে। এসসিদের জন্য, এসটিদের জন্য, এদের জন্য কোনো পেমেন্ট করতে হচ্ছে না। এই উপরের টিক মার্ক হলো যদি তোমরা কোনো অফিসে কাজ করো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু পারমিশন নেওয়ার জন্য এখানে টিকমার্ক করতে হবে। আই হ্যাভ ইনফর্ম দ্য হেড অফ মাই অফিস অর ডিপার্টমেন্ট ইন রাইটিং দ্যাট আই অ্যাম অ্যাপ্লাই ফর দিস এক্সামিনেশন, অর্থাৎ আমি এই এক্সাম পরীক্ষাটা দেওয়ার জন্য আমি যে অফিসে কাজ করি সেই অফিস থেকে পারমিশন নিচ্ছি, তার জন্য এখানে টিকমার্ক করতে হবে। যেহেতু আমরা কোনো রকম অফিসে জব করছি না তাহলে এখানে কিছু করার কিন্তু কোনো রকম প্রয়োজন নেই। জাস্ট সেকেন্ড বক্সটিতে টিকমার্ক করতে হবে, দেন আই এগ্রিতে টিকমার্ক করার পর ফাইনাল সাবমিটে ক্লিক করতে হবে। এরপর নিচেই দেখতে পাচ্ছ ডাউনলোড ইওর অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করে নিতে পারো। এটুকুই ছিল আজকের মূল ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো।